হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসেছি এই যে দেখতে পাচ্ছেন পিছনে বীরকুচ্ছা হাজারদুয়ারি রাজবাড়ি। তো এটার ভিডিও দেখা সম্পর্কে আমি কিছু কথা বলে নেব আগে এটার ইতিহাস সম্পর্কে। তো এটা হচ্ছে যে একটা পরগনা ছিল, বীরকুচ্ছা এবং আত্রাই, এই দুটো পরগনার রাজা ছিল রাজা গোপাল ধাম। তো তার সুন্দরী একজন কন্যা ছিল প্রভাতীবালা দেবী, এবং তিনি বিয়ে দেন তার পশ্চিমবঙ্গ থেকে আসা বীরেশ্বর চট্টোপাধ্যায়ের সাথে। তো তখন তার প্রভাতীবালা দেবীর সুন্দরী কন্যা প্রভাতীবালা দেবী ছিলেন খুব শৌখিন, তাদেরকেই তিনি মেয়ে জামাইকে উপহার দেন এই যে হাজারদুয়ারি রাজবাড়ি। তো যাই হোক, অনেক কথা বললাম, এখন আমরা ভিডিও সামনের দিকে এগোবো। তো এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রধান দরজা, হাজারদুয়ারির প্রথম দরজা। এখান দিয়ে আমরা এখন প্রবেশ করবো, এই যে দরজাটা দেখে দাও। তো যাই হোক, আমরা সামনের দিকে এগোবো এই দরজা দিয়েই। এই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম দরজা, আমরা সামনের দিকে এগোবো। সামনে আপনারা সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। আমরা এই যে এই পাশে দেখলাম, আমরা এখন ছাদের দিকে উঠবো, তারপরে আরো কিছু দেখানোর চেষ্টা করব। এখন আমরা সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠবো। সঙ্গে থাকুন, পাশে থাকবেন। ভিডিওটা একটু হয়তো বড় হবে, তবে আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন, তাহলেই হবে। কত ঐতিহ্য বহন করছে এই রাজবাড়িটি, দেখবেন। আমরা এখন এটা দোতলাতে আসলাম, এই ঘরগুলো আমরা দেখব। এদিকে দেখো, এই যে এই রুমটা ছিল প্রভাতীবালা দেবী এবং বাড়ির মহিলাদের গোসলখানা আর কি, যেটাকে বলে। তারা এখানে শৌখিন আর কি। যে চারপাশে দেখতে পাচ্ছেন, এই পাশে আমরা এই যে দেখতে পাচ্ছি যে চারপাশে কয়েকটি পুকুর আছে। এই পুকুরগুলোতে তারা রাজবাড়ির লোকজনরাই শুধু স্নান করছে আর কি। তো আরো কিছু দেখানোর চেষ্টা করছি, আসুন। তো আমরা আরো সামনের দিকে যাওয়ার ইচ্ছা ছিল, সেই দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বন জঙ্গলে ভরে গেছে, যার কারণে আমরা যেতে পারলাম না। আমরা এখান থেকে ফিরে যাচ্ছি, আরো উপরে যাব আমরা, আরো ঘরগুলো দেখার। এই যে চারপাশে দেখতে পাচ্ছেন উপরে নিচে সব কয়টি দরজা, সব মোট 1000টি দরজা, যার জন্য বলা হয় যে হাজারদুয়ারি রাজবাড়ি আর কি। তো আমরা এগোচ্ছি আরো। আমরা একটি ঘরের ভিতরে আসলাম এখন। এই যে নিচে একটু দেখানোর চেষ্টা করি আমরা। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর আগেকার দিনের মানুষের তৈরি। তো তখনকার কিন্তু মানুষদের টাইলস বা এরকম কিছু ছিল না আর কি। তারপরেও কতটা সুন্দর করে দেখুন নকশা করেছে। তো যাই হোক, আমরা সামনের দিকে এগোবো। আমরা ছাদে যাচ্ছি। এই যে পুরো ছাদ আমরা
এই রাজবাড়িটির পুরোটা ছাদ, এই যে খুবই সুন্দর একটি পরিবেশ। তো এখানে আমরা চারিদিকে দেখানোর চেষ্টা করব। তো পুরোটা ছাদ আমরা ঘুরে দেখব। তো খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা দেখলেন। তো এটা হচ্ছে বাইরের দৃশ্য। তো যাই হোক, আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারলাম। যাই হোক, আপনারা পুরোটা রাজবাড়ি দেখলেন। তো এখানকার কিছু লোকজনের সাথে তাদেরকে দেখাতে পারলাম না। তো লোকজনের সাথে আমি কথা বলে দেখলাম, মানে ভিডিওটা শুরু করার আগে। তো বীরেশ্বর তিনি একজন রাজা বা জমিদার বলি, যাই হোক, তো তিনি খুব একজন অত্যাচারী ছিলেন এবং তিনি নাকি এখানে মানুষের কুরবানির যে পশু গরু সেটাও তুমি ব্যবহার করতে দিতেন না, এবং এখান দিয়ে নাকি কেউ স্যান্ডেল পায়ে দিয়ে যেতে পারতো না। আর মেয়েলি তো বিভিন্ন রকম কথা তো আমরা বুঝতেই পারছি। তো যাই হোক, 1950 সালের পর যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়, তখন তারা সপরিবারে নিয়ে ভারতে চলে যায়। তো আজকের মতো এতটুকুই। আগামীতে দেখা হবে আরেকটি ভিডিওতে, আরেকটি পর্বে। আজকের মতো এতটুকুই।